উনি আমাদের হাসপাতালে ভর্তি হয়েছিলেন সকাল 9টায় এবং ওনার অবস্থা সংকটাপন্ন হওয়ার কারণে উন্নত চিকিৎসার জন্য ওনাকে পরবর্তীতে বেলা 11টার দিকে আমরা ঢাকায় নিউরোসায়েন্স হাসপাতালে পরবর্তী চিকিৎসার জন্য রেফার করি এবং কাগজপত্র বুঝিয়ে দেওয়ার পরে 11টায় আমরা রোগীকে রেফার করে এখান থেকে বিদায় দিই আর কি। আমার নানারে নিয়ে হাসপাতালে আনি, তারপর রইল ওখানে ভর্তি করার পর কয় জরুরি ঢাকা নিতে হইব। তারপর আমরা নিচে অ্যাম্বুলেন্স ভাড়া করলাম, স্থানীয় অ্যাম্বুলেন্স ভাড়া করার পর 6,500 টাকা ভাড়া চাইছে। তারপরে উঠাইলাম ও 6,500 টাকা। উঠানোর পর কয় এই ভাড়া যাবো না, ভাড়া দিতে হইব। তারপর আমরা কই না, আপনাকে অ্যাম্বুলেন্সে যাবো না, আপনাকে এমনি বেশি টাকা পয়সা কম। তারপর আমার ভাই আসছিল, হ্যাঁ কল দিলাম আঙ্গো এলাকার, হ্যাঁ আইলো, হ্যাঁ 5,000 টাকায় রাজি হইলো, হ্যাঁ গাড়িতে হ্যাঁ তো উঠাইতে দিব না। তারপর আমরা অটো দিয়ে রোগীর এই অবস্থায় সামনে নিয়ে হ্যাঁ গাড়িতে উঠাইলাম। উড়ানোর পরে হ্যাগো আর দেখি নাই। তারপর ওই কোটাপাড়া রহনে যায় আবার আঙ্গরে ধরছে, ধরিয়া হ্যাগো গাড়িতে ঠাইনে টুইনে উড়াই লাগবো। তারপর কোনো রকম মানুষজন জড়ো হয়েছে। তারপর সামনে নিয়ে গেল, সামনের জামতলি নাকি হেডটা লাড়ি ঠ্যাঙ্গালো আবার আটকাইছে। হেঁটে প্রায় 30 থেকে 40 মিনিট আটকে রাখছে, কথাবার্তা কইছে, লোকজন জড়ো হয়েছে। তারপরে আবার গেছি, রওনা দিয়েছি নিউরোসায়েন্সের উদ্দেশ্যে। তারপর নিউরোসায়েন্সে যাওয়ার পথে মারা গেছে। ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি শরৎপুর থেকে। তো আমি প্রেমতলা পার হওয়া কোটাপাড়া ব্রিজ পার হওয়ার পরেই আমার গাড়ি তারা সিগন্যাল দিছে। সিগন্যাল দেওয়ার পর আমি গাড়িটা বামে চাপাইছি। বামে চাপানোর পরে 3-4 জন আমার ডান পাশ দিয়ে আইসা আমার গাড়ির চাবি নিয়ে গেছে। চাবি নিয়ে তারা মনে করেন যে আমার সাথে খুব ধস্তাধস্তি করছে। তারা আমার গাড়ি নিয়ে রুগী নিয়ে যাইতে দিবে না ঢাকা। তাদের গাড়ি, তারা আমাদের গাড়ি ভ্যাগডালা খুলে আমাদের গাড়ি রুগী টাইনে নামায় নিয়ে যেতেছে। তারপর মানুষজন জড়ো হয়ে যাওয়ার পর তারপর মানে আমাদের ছাইরা দিচ্ছে, প্রায় 25-30 মিনিট আমাদের আটকে রাখছে। তা ছাইরা দেওয়ার পর আমরা আবার গাড়ি নিয়ে রুগী নিয়ে ঢাকা যাইতেছি, সিরিয়াস রুগী নিয়ে। তো জামতলা যাওয়ার পর তারা আবার আমাদের পিছনে গাড়ি নিয়ে আইসা আমাদের গাড়ি আবার লাঠি সোটা নিয়ে আটকাইছে। সামনে আটকানোর পরে প্রায় আমরা 35-40 মিনিট তাদের সাথে কথা বলছি, তারা আমাদের ছাড়ে নাই। তারপর আবার মানুষজন জড়ো হয়েছে, পরে মানুষজন আইসা আমাদের ছাড়াই দিচ্ছে। আমি বলি নাই কেউ যে তোমরা কেউ গাড়ি আটকাও, তোমরা যাই গাড়ি যে বেচাকিনি করো, তোমরা গাড়ি তো নুড়ে এইখানে ফিক্সড বলা হয়েছে 6,000 টাকা ভাড়া, আমার গাড়ি যাবে এইখান থেকে নিঃশান্ত। এই গাড়ি থেকে নামে আরেক গাড়িতে দিবে, তার বিচার হওয়া উচিত, বিচার করা উচিত, সোজা কথা। এখান থেকে ওদের অ্যাম্বুলেন্সে উঠাইছে, ভাড়া কম পাইছে, সে আরেকটাই গেছে। ওরা আবার কইছে আমাদেরটা উড়ে ওদের নাও কেন, সেহেতু তাদের মধ্যে সমস্যা বাড়ছে। তো সে 75 বছর রোগী নিয়ে যাইতেছিল, রাস্তায় যে মনে হয় জাজিরা বা পদ্মার কাছাকাছি যে মারা গেছে, তারা ফেরত বলছি এখন অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেব। পুলিশ সবসময় জনস্বার্থে কাজ করে এবং আমি আবারও বলছি যে অ্যাম্বুলেন্স যেহেতু একটা জরুরি পরিষেবা, তো সেই ক্ষেত্রে ধরেন যে হঠাৎ করে একজনকে পার্টিকুলার ব্যক্তির বিরুদ্ধে হয়তো ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু সামগ্রিকভাবে পুরো প্রসেসটাকে যদি আনতে হয় তাহলে সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ, বিআরটিএ, জেলা প্রশাসন সবাইকে একসাথে নিয়ে আমাদের কাজটা করতে হবে। অ্যাম্বুলেন্সের নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই, যদিও আমি স্বাস্থ্য বিভাগের প্রধান, কিন্তু ওই এদের বাড়ার বা এদের নীতি নির্ধারণ বা কোনো আইনি প্রক্রিয়া পদক্ষেপ নেওয়ার কোনো নীতি আইন নেই আমাদের আন্ডারে। ফলে তাদেরকে টোটালি আইনি প্রক্রিয়ায় বিশেষ করে প্রশাসনিকভাবে এটা দেখতে হবে।